ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে সম্পর্কেই বলছি। উনি আওয়ামী লীগের চেম্বার থেকে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের চেম্বারে কাজ করতেন। ওনার পরিবারের ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন যে মানে কি বলবো, যে উনি একজন কাজের মহিলার সন্তান। মানে সালিশ নালিশের মাধ্যমেই উনার জন্মের স্বীকৃতি। অতএব উনি হয়তো ভালো একটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছেন বাবার সম্মতিতে, কিন্তু উনি যে নিকৃষ্ট থেকে জন্মগ্রহণ করেছেন, এই জন্মগ্রহণের উৎপত্তিটাই ওনার এখনও নিকৃষ্টতম আছে। আর উনি আওয়ামী লীগেরই চেম্বারে থেকে আওয়ামী লীগের সাথেই বেইমানি করে গাদ্দারি করে এখন জামাতের দলে আসছেন। আর জামাতের বৈশিষ্ট্যই হচ্ছে আপনার মুনাফিকি করা। এর অনেকেই আছে, দেখেছেন আপনার বহুত ছেলেপেলে ছাত্রলীগের থেকেই এখন মানে জামাত করছে, তাদের ছাত্রলীগ থেকে বের হয়েছে। উনিও কিন্তু ঠিক তাই। উনি হাইকোর্টে যে চেম্বারে কাজ করতেন, সেই চেম্বারটা একটি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত চেম্বার ছিলেন। অতএব ওনারও কাজ হচ্ছে এটাই, যে মানে উনি যে একজন নিকৃষ্টতম মানুষ, ওনার পরিবার যে নিকৃষ্টতম, মানে ওনার মার সাথে ওনার বাবার যে বিবাহটা হয়েছিল সেটা যে সালিশির মাধ্যমে এসেছিল। ওনার যে পরিচিতির ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ড দেখলেই তো বোঝা যায় যে এইখান থেকে মানে আম গাছে আম হয়, আমড়া গাছে আমড়া হয়, দুটোতেই কিন্তু তাহলে আপনার বুঝতে হবে যে উনি কি বলতে চাইতেছেন। উনি এখন ব্যারিস্টার হইতে পারেন, কারণ টাকা থাকলেই ব্যারিস্টার হয়, কিন্তু শিক্ষা, ভদ্রতা, সভ্যতা, সত্য কথা বলা সব কিছু পরিবার থেকে আসে। আর উনি কোন পরিবার থেকে বেরিয়ে এসেছেন সেটা আমি না বললেও মোটামুটি মিডিয়া জগৎ জানি। ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে সম্পর্কেই বলছি। উনি আওয়ামী লীগের চেম্বার থেকে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের চেম্বারে কাজ করতেন। ওনার ব্যাকগ্রাউন্ডটাই আওয়ামী লীগ থেকেই কিন্তু হয়েছে। ওনার শিক্ষা দীক্ষা যেটাই গ্রহণ হয়েছে ব্যারিস্টার হিসেবে, সেটা প্রতিষ্ঠিত আওয়ামী লীগের চেম্বার থেকেই উনি প্রতিষ্ঠিত হয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের জন্ম বৃত্তান্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে সালিশির মাধ্যমে উনি একজন কাজের মহিলার, ওনার মা একজন কাজের মহিলা, মাই। কিন্তু তারপর আমি এই কথাটা বলবো যে উনার জন্মটা ছিল খুবই নিকৃষ্টতম, এবং সালিশির মাধ্যমেই কিন্তু ওনার বাবা মায়ের বিয়েটা বৈধ হয়েছে। অর্থাৎ উনি কোন পরিবার থেকে এসেছেন এবং উনি কি কথা বলতে পারেন, এটা আমার মনে হয় মিডিয়া জগৎ এখন জানে। ওনার সম্পর্কে কোনো কিছু বলার আমার ভাষা নেই। কাউকে নিকৃষ্ট বললেই যে সে নিকৃষ্ট যাবে সেটা না, তবে কিছু কিছু মানুষ নিকৃষ্ট এবং তাদের কার্যকলাপে নিকৃষ্টতম বোঝা যায়। আর ধর্ম ব্যবসাটা যারা করতেছে তারা আদৌ ধর্মকে সম্মান করে না। এইখান থেকে